হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের বেরিয়ে পড়লাম পাটুলির কাছ দিয়ে একটা জায়গাটা হচ্ছে টাইলস কিনতে যাব বলে। পাটুলির উপর দিকে যাচ্ছিলাম, কামালগাছি রোড। তোমরা যারা যারা কামালগাছি রোডের আশেপাশে বা বারুইপুর থেকে সোনারপুর, বারুইপুর থেকে গড়িয়ার মধ্যে বাড়ি, তারা চিনতে পারবে জায়গাটা। এটা হচ্ছে পাটুলি। এখানে এখন মেলা হচ্ছে 25শে ডিসেম্বর উপলক্ষে। আর তাছাড়া এখানে সবসময় এখানে এরকমই সাজানো গোছানো থাকে, কাপলরা এসে গল্প করে সবসময়। খুব সুন্দর জায়গা, রাস্তার পাশে খুবই ভালো ফটো ভিউ, খুব সুন্দর ওঠে এখানে। আমার তো খুবই ভালো লাগে, আগে খুব আসতাম, বাট এখন আর আসা হয় না। আগে যখন কলেজে পড়তাম তখন এসে এইখানে আড্ডা মারতাম বন্ধুদের সাথে, এখন আর হয় না সেটা। যাই হোক, পুরনো স্মৃতিগুলো এখনও আছে। পুরনো মানুষগুলো হয়তো চলে গেছে, পুরনো সময়গুলো চলে গেছে, কিন্তু পুরনো অভ্যাসগুলো এখনও দেখলে মনে পড়ে। এই রাস্তার ধারে বসে আমরা কত গল্প করতাম, আড্ডা মারতাম। সেই পুরনো মানুষগুলোকে হয়তো আর ফিরে পাবো না এক জায়গায়। তারা হয়তো কেউ ব্যস্ত, কেউ অন্য কোনো লাইফে চলে গেছে, কেউ কেউ অন্য কারো মনের মানুষ পেয়ে গেছে, কেউ হচ্ছে নিজের কাজ নিয়ে ব্যস্ত। সেই বন্ধুগুলোকে একসাথে আর পাওয়া যাবে না। যাই হোক, তারা সব যে যার কাজে ব্যস্ত, একমাত্র আমিই পড়ে আছি। যাই হোক, আমিও এখন ব্যস্ত হয়ে গেছি আপাতত, আরও কদিন পর হয়ে যাব। সেটা তোমরা যারা যারা আমার প্রত্যেক দিনের লাইভ ভিডিও দেখো তারা জানো। আজকে চলে যাচ্ছিলাম কামালগাছিতে, নিচের বাড়ির নিচের ফ্লোরে টাইলস বসাবার জন্য। যেতে যেতে রাস্তায় বোরিং লাগছিল, তারপর হঠাৎ করে মনে হলাম দেখি পাটুলির সাইড থেকে ভিউটা নেই, কেমন লাগে। এই জায়গাটা দেখায় বন্ধুদের যে আমি কোথায় ছোটোবেলায় কলেজ টাইমে এসে এখানে আড্ডা মারতাম, এখানে ঘুরতাম গাড়ি নিয়ে। সেই জায়গাগুলো দেখে খুবই মনে পড়ছে। পুরনো অভ্যাস তো আর বদলানো যায় না, দেখলেই তো মনে পড়বে, চোখের কোণায় একটু জল আসবে, মনে মনে একটু হাসি আসবে। মানুষ মানুষ চলে যায়, কিন্তু মানুষের পড়ে থাকা স্মৃতিগুলো সারা জীবন রয়ে যায়। যে চলে যায় তার অতটা মনে থাকে না, কিন্তু যে ওই রাস্তা দিয়ে আবার পার হয় তার সেই স্মৃতিগুলো চোখে ভাসে। যাই হোক, আমার মতো অনেক কেউ আছো যে পুরনো জায়গা, পুরনো স্মৃতি দেখে কষ্ট পাচ্ছ বা মিস করছো বন্ধুদের, বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, বা নিজের লোকগুলো যাদের সাথে তুমি সারাক্ষণ আগে 6 ঘন্টা 7 ঘন্টা টাইম পাস করতে, এখন তাদের সাথে 1 মিনিটও কথা হয় না। সেই সব বন্ধুগুলোকেই ডেডিকেট করে বলছি, আমার যদি কোনো বন্ধু থেকে থাকো তাদেরকেও ডেডিকেট করে বলছি, তোমার ভালো থেকো। এই রাস্তাটা দেখে হয়তো আমার কথা মনে করবে, বা আমাদের ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়বে, আমার বন্ধুগুলোকেই ডেডিকেট করে বলছি। যাই হোক, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এরকম যদি কোনো স্মৃতি থেকে থাকে কলেজ লাইফে, বলতে পারো। আমি কেকে দাস কলেজে গিয়েছিলাম পরীক্ষা দিতে, ভাবছিলাম যে নেমে যাব বাস থেকে, গিয়ে দেখবো কলেজটাকে। তা ভাবলাম না, দরকার নেই, যেহেতু একটা কাজে যাওয়ার জন্য বেরিয়েছি, হঠাৎ করে মাঝ রাস্তায় নেমে গেলে আবার বাস পাওয়ার প্রবলেম, তারপরে অনেক অনেক অসুবিধা। ওই জন্য যাওয়ার সাহস হলো না, মনের ইচ্ছা থাকলেও কেকে দাস কলেজে যেতে পারলাম না। বন্ধুরা, খুবই কষ্ট লাগছে, কী আর করবো। আমার যে কথাগুলো বলতেই কষ্ট হচ্ছে। যাই হোক, তোমরা ব্যাপারটা বুঝবে যারা যারা স্কুল লাইফ, কলেজ লাইফকে কাটিয়ে এসছো, যারা যারা নতুন 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 কলেজে যাচ্ছ, তারা হয়তো ফিল করতে পারবে না। যখন তোমাদের কলেজ লাইফটা কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবে এই কলেজ লাইফ, স্কুল লাইফগুলোর কতটা গুরুত্বপূর্ণ দিন ছিল।
তখন সত্যি পিঠে ব্যাগের ভার ছিল, কিন্তু মনে মাথায় চিন্তার ভারটা ছিল না। ব্যাগে বইয়ের চাপ ছিল অনেক, 7-8টা বইয়ের পড়া করা, রাত জেগে পড়া, ভালো রেজাল্ট করা, চিন্তায় পেশায় নেশায় ছিলাম। এখন সেগুলো আর নেই, মাথায় আর সেই নেশা নেই। এখন হচ্ছে মাথায় হচ্ছে কীভাবে বাঁচবো, কীভাবে চলবে পরবর্তী জীবন, সেসব নিয়েই চিন্তা মানুষের। যাই হোক, অনেক কথাই তো বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাড়ির সবাইকে ভালো রেখো। আজ এইটুকু, পরে আবার দেখা হবে। বাই, টাটা।